খুব ভালো লাগছে। যাই হোক, তোমার নামটা আরেকবার বলো প্লিজ। আমার নাম আয়শা আক্তার। আয়শা আক্তার। হোম ডিস্ট্রিক্ট? কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। আর তোমার ফ্যামিলিতে কে কে আছে আরেকবার দর্শক বিন্দু জানতে চায়। আমার ফ্যামিলি বলতে তেমন কেউ নাই, চাচা চাচির কাছে ছোটো থাকতে বড় হয়েছি। তো এখন মানে বিয়ে করার জন্য এখানে আসা, বিয়ে সাথে আসে ঠিক আছে, কিন্তু তাদের যৌতুক দিতে হয়, মানে এরকম অনেক কিছু চায়, সেজন্য এখানে আসছি। যদি কোনো ভালো মনের মানুষ থাকে, আমাকে পছন্দ করে, তাহলে অবশ্যই যোগাযোগ করলে আমি তাকে বিয়ে করবো। ও, বুঝতে পেরেছি। এখন তুমি চাচ্ছ যে ভালো একটা মানুষের দরকার, যেহেতু বাবা মা নেই। জি। আর তুমি তো বেড়ে উঠছো অন্য জায়গায়, তোমার বাপ মা তো ছোটোবেলায় মারা গেছে না? হ্যাঁ। তাহলে তো কষ্ট করে বড় হয়েছো। তুমি চাচ্ছ যে পরের উপরে আর কতদিন থাকবো। নিজের কাছে এখন খারাপ লাগে, যেহেতু বড় হয়েছো না। এখন একটা ভালো একটা মনে মানুষ পেলে তার সাথে তুমি ঘর বাঁধতে চাও, এই তো জীবন সঙ্গে সারা জীবন থাকতে চাও। তো যাই হোক, তুমি অনেক সুন্দর বা অল্প বয়স, এখন তুমি বিয়ে শাদী করবে। কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করতে চায়, তার দাঁড়িয়ে আছে, বা বয়স হয়তো কম, 30, 35, 40, কিন্তু তার দাঁড়িয়ে আছে, তোমার কি চলবে? দাঁড়িয়েওয়ালা ছেলে চলবে? বয়স হোক তাতে সমস্যা নাই, যদি দেখা যাচ্ছে মন ভালো হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আচ্ছা। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর মানুষ আছে যাদের সংসার টিকে না, কিন্তু আমার সুন্দর মানুষ চাই না। যদি মনটা অনেক ভালো হয়, আমার সুখ দুঃখে পাশে থাকবে, সারা জীবন তার সাথে কাটিয়ে দিতে চাই, সেরকম একটা মানুষ হলে অবশ্যই যোগাযোগ করবো আপনাদের সাথে, তাহলে আমি তাকে বিয়ে করবো। বুঝতে পারছি, অনেক সুন্দর কথা বলছো। তো যাই হোক, তুমি কি রান্না করতে ভালোবাসো? আমি মোটামুটি সবই রান্না করতে পারি। মানে একটা সংসার যা ছোটোখাটো একটা ফ্যামিলি প্যাকেজে যা তুমি কাম কাজ করে বা সংসারটা চালিয়ে নিতে পারবে, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, পারবো। এখন কি তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে, যৌথ family। এমনটা কেন একটু বলো তো। এমনটা হচ্ছে, যেমন দেখা যাচ্ছে ছোটো থাকতেই তো চাচাইছি, মানে গ্রামে বড় হয়েছি। তো এখন সে ওই একক পরিবার আমার কাছে ভালো লাগে না মোটেও। তো সেই হিসাবে যৌথ ফ্যামিলি হলে বেশি ভালো লাগবে। তোমার একাকিত্ব ভালো লাগে না, সবাইকে নিয়ে তুমি বাঁচতে চাও, হুম, এই হুম। তো। মানে তোমার মা বাবার অভাবটা তুমি তোমার সবার সাথে পূরণ জি জি করতে জি, চাই। শ্বশুর শাশুড়ির সাথে থেকে অভাবটা পূরণ করতে চাও, জি। এটাই তো। হ্যাঁ। এক্স্যাক্টলি, অনেক সুন্দর কথা বলছো, খুব ভালো লাগছে। তো যাই হোক, তুমি কি ফোন কিনেছো আদৌ না? না, না, আমার কোনো ফোন নেই নিজস্ব। যাই হোক, এখন তুমি যাদের মধ্যে আছো তারা কি করেন? আমি যাদের মধ্যে আছি তারা এমনি দেশে যা কাজকাম ক্ষেত্রে কাজ মানে কাম করে। তাদেরও দিন চলা খুবই হ্যাঁ, কষ্ট, হ্যাঁ, হ্যাঁ। একবেলা খায় একবেলা না খায় বাঁচতে হচ্ছে, এই তো। জি। তাহলে খুবই কষ্টে আছো, মানে ধরে নেওয়া যায় হুম। খুবই কষ্টে আছো। এখন তেমন আর কিছু বলার নাই, কারণ 2-4 মিনিটের মধ্যে একজনের জীবন গল্প শেষ করা যায় না বলা। তোমার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যে তোমাকে বিয়ে করতে আসছে, বিয়ে হবে হবে আর ভিতরে বিয়ে ভেঙে গেল যৌতুকের জন্য? না, এরকম হয় নাই, তবে দুই দুই এক তিনটা বিয়ে আসছিল, কিন্তু অনেক যৌতুক চাইছে বিধায় আমরা ও, টাকা পয়সা অনেক বেশি পারি। চেয়েছে, এই জন্য হয় নাই। জি। যাক, তোমার এই স্কুল জীবনে তোমাকে কেউ প্রেম করতে চায়নি, জীবনে কি ভালোবাসা করছো? হ্যাঁ, প্রেম করতে চাইছে, কিন্তু আমি চাই নাই, কারণ দেখা গেছে আমি চাচাচির মধ্যে বড় হয়েছি, যদি তারা জানতে পারে তারা কষ্ট পাবে। তারপর দেখা গেছে যে আমারও তো এমনও হতে পারে যে আমার বের করে দিলে তো আমার যাওয়ার জায়গা নেই। সেজন্য আমি প্রেম করি নাই কারোর সাথে। মানে বুঝতে পারছি, অনেক সুন্দর কথা বলছো। যাই হোক, ওগুলো করতে নেই, জি, যেহেতু গার্জেনরা বড় করছে, তাদের একটা স্বপ্ন আশা জি, আছে। জি। স্বপ্ন কেন ভাঙবা? আর ওগুলোর ভিতরে খালি মিথ্যায় আশ্রয়, ওগুলো ভালো কিছু না। যাই হোক, অনেক দোয়া করবো যে তুমি ভালো ভালো কিছু পাবে ইনশাল্লাহ। যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন। এই বলে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।